হাতে যেখানে ব্যথা, যে জায়গাতে আঘাত আছে ঠিক সেই জায়গাটাতে টিতে লাগিয়ে তারপরে যেই জায়গায় ব্যথা আছে ওই জায়গায় এইভাবে হাতটা ঘুরাবে আর দোয়াটা বলবে। একটি দোয়া আছে আমার পরিবারের এবং আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের আলহামদুলিল্লাহ এই আমলটা আমরা করি এবং এটার বাস্তব ফল আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে হাদিসে বর্ণিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির একটি চিকিৎসা পদ্ধতি দেখানোর জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে কোনো ব্যক্তি যখন তার কোনো ফোড়া বা শরীরের কোনো ব্যথার কথা বা কোনো আঘাতের কথা বলতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটি দিয়ে চিকিৎসা করতেন, মাটি দিয়ে একটি দোয়া পড়তেন। সেই পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা দেখানোর জন্যই এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ ফোড়া অথবা হাতে বা পায়ে কোথাও বা শরীরের কোনো জায়গায় আঘাতের কথা বলতেন সেই আঘাতটার চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি। বসো আব্বু বসো। এই যে দেখেন ওর হাতে যেখানে ব্যথা, যে জায়গাতে আঘাত আছে ঠিক সেই জায়গাটাতে আমরা খালি করে তারপরে প্রথমে মুখে একটু থুতু নিয়ে, একটু হালকা থুতু নিয়ে মাটিতে রেখে আঙ্গুলটা, এই আঙ্গুল আমি আবার দেখাচ্ছি, এই যে সাদা আঙ্গুলটা মুখে নিয়ে মুখেতে একটু থুতু নিয়ে তারপরে মাটিতে রেখে মাটিতে একটু লাগিয়ে আঙ্গুলটা মাটিতে লাগিয়ে তারপরে যেই জায়গায় ব্যথা আছে ওই জায়গায় বা যেখানে ফোড়া উঠেছে, বিশেষ করে ফোড়া উঠলে ওই ফোড়ার আশেপাশে এবং ব্যথাটার জায়গার মধ্যে এইভাবে হাতটা ঘুরাবে আর দোয়াটা বলবে। একটি দোয়া আছে, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। আমি দোয়াটা আবার বলছি, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। দোয়াটা এই যখন আঙ্গুলটা নাড়াবে তখন এই দোয়াটা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমলটি করতেন। আমার পরিবারের এবং আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের আলহামদুলিল্লাহ এই আমলটা আমরা করি এবং এটার বাস্তব ফল আমরা পেয়েছি। ফোড়া বা ব্যথা বা কেউ ব্যথা পেয়েছে, কোনো ফোড়া উঠেছে, বিচি উঠেছে, তখন আমরা চারপাশেটা লাগিয়ে দেওয়ার পরেই এটার আমরা অসংখ্য ফল আলহামদুলিল্লাহ পেয়েছি। তো আপনারা এই আমলটি করতে পারেন। অনেকে আমলটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস বা মদিনার জন্য খাস মনে করে থাকেন, তবে বিশুদ্ধ মত এবং অধিকাংশ আলেমদের মত হচ্ছে যে না, এটা যে কেউ করতে পারে। কারণ হাদিসে বর্ণিত যে অর্থ যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে আমলটি যে কেউ, তবে বিশেষ করে যদি ভালো দিনদার লোকেরা করে তাহলে আমলটি ভালো হবে। হাদিসে দোয়াটির অর্থ হচ্ছে বিসমিল্লাহি তুরবাতু আরদিনা, আল্লাহর নামে শুরু করছি আমাদের এই মাটি দিয়ে, বিরিকতি বাদিনা আমাদের কারো কারো মুখের থুতুর মাধ্যমে। সে থুতু খুব বেশি না, রিকত মানে খুব অল্প, সামান্য একটু থুতু নিয়ে আপনি মাটিতে মিশালেই চলবে, এই আঙ্গুলটি ব্যবহার করবেন। তো বিরিকতি বাদিনা মানে আমাদের কারো কারো, এ থেকে বোঝা যাচ্ছে যে কেউ এই আমলটি করতে পারে। তাহলে আমি দোয়াটি আবার